নমস্কার, কেমন আছেন সবাই? আমার সিংহ পরিবারের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের একবার বাইরের ওয়েদারটা দেখাই। দেখেছেন কেমন বৃষ্টি হচ্ছে? রাত্রির থেকেই বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে শেষমেশ আমাদের জামশেদপুরেও বর্ষা এসে গেল। এটা আমার রান্নাঘরের সামনে থেকেই দেখা যায়। তো আজকে শুক্রবার, ওর বাবার আজকে অফিসে খাওয়া দাওয়া থাকে। শুক্রবার ক্যান্টিন থেকেই তাদের অফিসিয়ালি খাওয়া দাওয়া হয়। তো এই দিনটায় বর না থাকলে দুই ছেলে মেয়ে আর আমি, তো আর বর্ষাও লেগেছে, তো ভাবলাম কিছু আর বানাবো না, নর্মাল চাল ডাল দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নেব। আর এখানে সবজিগুলো সব ভেজে নিচ্ছি। আজকে রান্না করতে করতে আমি কি করে ইউটিউব খুললাম, এই ইউটিউব চ্যানেলটা খুললাম, সেটাই আপনাদের বলবো। তো কাঁচা লঙ্কাগুলো আমি গোটা গোটাই দিয়েছি, যেহেতু ছেলে খাবে। আর সবজি মন মতো যত ইচ্ছে সবজি দিয়ে দিতে পারবেন। অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা ইউটিউব চ্যানেলগুলো খুলবো। আমি যা টুকটাক কাজ করি, তারপরে রান্না করি, সেইগুলো আমি তুলে ধরবো। কিন্তু এই কথাটা বরকে বলাই যে তুমি আমাকে একটা চ্যানেলগুলো খুলে দাও, সে তো কিছুতেই রাজি হলো না। এক কথায় বলে দিল আমি তো জানি না। তো মনে মনেই থেকে গেছে। চেষ্টা করছিলাম, একে ওকে অনেক বলেছি, কিন্তু কেউ আর খুলে দিচ্ছিল না। তো হঠাৎ করে কিছুদিন আগে আমার শ্বশুরমশাই আর ননদ আমার বাড়িতে এসেছিল। তো আমাদের জামশেদপুরটা অনেক ঘুরিয়েছি, হ্যাঁ, এদিক ওদিক। তো সে বলছে, বৌদি তুমি তো অনেক জায়গায় ঘুরো, তো এইগুলোই ভিডিও করে আমাদের দেখাও, আমরা দেখব ঘরে বসে জামশেদপুর। তো যেমনটি বলা তেমনটি কাজ। আমার তো এটা আগে থেকে ইচ্ছে ছিল। তো আমি বললাম আমার তো অনেক দিন থেকে ইচ্ছে আছে, তো দেখো আমি তো খুলতে পারছি না, তো তুমি পারবে? তো সে বলল যে হ্যাঁ আমি পারবো। তো আমি তো আগে খুলিনি, তো আমি ইউটিউব চ্যানেলটা দেখে চেষ্টা করতে পারি। তো যেমন বলা তেমন কাজ। সে তো সকালবেলা চা খেয়ে বসে পড়লো বৌদির ইউটিউব খুলে দেবে বলে। সারাটা দিন সময় ধরে ইউটিউব সার্চ করে করে সে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিল। তো টমেটো চাটনিটাও হয়ে গিয়েছে। টমেটো একটু খিচুড়ির সঙ্গে টমেটো চাটনিটা ভালো লাগে, আমার মেয়ের পছন্দের। এদিকে আবার ছেলের টিউশন যাওয়ার সময় হয়ে গেছে। সে স্কুল থেকে ফিরে 11:30 নাগাদ টিউশন যায়। তো তাকেই আমি এখন দিতে যাচ্ছি। দেখুন বাইরে কীরকম বৃষ্টি। তো ম্যাডামের একবার ফোন এসেছিল যে সে কি আসবে, তো আমি বললাম একটু বৃষ্টিটা কম হলে তাকে পাঠিয়ে দেবো। তো এখন বৃষ্টিটা কমও হয়েছে। তো একদমই পাশের ঘরে, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং, সে একাই আসতে পারে, কিন্তু আজকে বৃষ্টি বলে আমি আর তাকে ছাড়লাম না। এই যে এটা ম্যাডামের বাড়ি পৌঁছে গেছে। আর আমার বাড়িটা এবার দেখুন, ও 1 ঘন্টায় ঘরে থাকে, স্কুল থেকে আসার পরে 1 ঘন্টা বাড়িতে থাকে, তো তার মধ্যেই কীরকম হারে তাণ্ডব করে। এই যে তো আমি 1 ঘন্টা সময় নেব, বাড়ি দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি। আবার তার শুধু ফেরার পর্যন্ত অপেক্ষা, তারপরে আবার ঘরটি যেমন ছিল তেমন করে দিবে। এইদিকে আমি খেতেও বসেছি। মাছ ভাজা করেছি, টমেটোর চাটনি, সঙ্গে ঘি নিয়েছি, পাঁপড় ভাজা। মেয়েও স্কুল থেকে ফিরেছে। ব্লগটি কেমন লাগলো একবার আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সাবধানে থাকুন, টাটা।